আল্লাহ পাক বলছেন ওয়াল আসর, সময়ের কসম। পৃথিবীর মধ্যে সময়ের চেয়ে মূল্যবান আর কিছু নেই। যে আপনাকে সময় দিয়েছে সে বড় কিছু দিয়েছে। আল্লাহ সময়ের কসম করে বলতেছেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসান লাফি খুস, নিশ্চয়ই নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আল্লাহ সকল মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ এরপর বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ কাজ করেছে, তারা ব্যতীত বাকি পৃথিবীর সকল মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সকল মানুষ থেকে ঈমানদারদেরকে এক পাশে করে ফেললেন। ঈমানদারদের জন্য সুসংবাদ দিয়েছেন। ঈমানদারদেরকে যে মাগফিরাতান ওয়া আজরান আযীমা, তাদের জন্য মহান প্রতিদানের কথা বলেছেন। আমানত একটা আমলে সালেহ। আমানত কি? আমানত আমরা জানি, আমি একজনকে টাকা ধার দিয়েছি, বা কিছু টাকা রাখতে দিয়েছি, অথবা কোনো একটা জিনিস রাখতে দিয়েছি, সে সেটা বরাবর রেখে আমাকে যখন খুঁজবো তখন দিয়ে দেবে। এটাই তো কি? আমানত। কিন্তু আমানতের মূল বিষয়ের মধ্যে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে আল্লাহ যে আমাদেরকে চক্ষু দিয়েছেন, আল্লাহ আমাদের হাত দিয়েছেন, আল্লাহ আমাদের জবান দিয়েছেন, আল্লাহ আমাদের কান দিয়েছেন, আল্লাহ আমাদের পা দিয়েছেন, এই যে অঙ্গ প্রত্যঙ্গগুলি দিয়েছে, এইগুলো যে কাজের জন্য দিয়েছে ওই কাজের জন্য ব্যবহার করাটাই হচ্ছে বড় আমানত। সুবহানাল্লাহ। আল্লাহ জবান দিয়েছে ভালো কথা বলার জন্য। আপনি ফাহেসা কথা বললে জবানের হেফাজত হবে না। জবান দিয়েছে ভালো কথা বলার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য, দরুদ শরীফ পড়ার জন্য, মানুষকে উপদেশ দেওয়ার জন্য, নিজেই ভালো কথা বলার জন্য আল্লাহ আপনার জবান দিয়েছেন। এখন যদি আপনি এই জবান দিয়ে মদ পান করেন, এই জবান দিয়ে যদি গালি দেন, তাহলে আপনি জবানের হেফাজত করেন নাই। আল্লাহ যে আপনাকে আমানত দিয়েছে ওই আমানতটি আপনি রক্ষা করতে পারেন নাই। আল্লাহ যে আপনাকে জবান দিয়েছে ওই জবানের হেফাজত, এটা বড় আমানত। আল্লাহ যে আপনাকে হাত দিয়েছেন, এই হাত দিয়ে যদি আপনি একজন ব্যক্তিকে অন্যায়ভাবে থাপ্পড় দিয়েছেন, কিংবা কোনো একজন ব্যক্তির বিষয়ে আপনি একটা সাইন দিয়েছেন অন্যায়ভাবে, আপনি হাতের আমানত রক্ষা করেন নাই। হাতের আমানত হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে হাতকে যে ভালো কাজের জন্য ব্যবহার করার জন্য আপনাকে শক্তি দিয়েছে, ওই কাজের জন্য ব্যবহার করা, এর বাইরে ব্যবহার করলে আমানতের খিয়ানত হবে। ঠিক একই রকমভাবে চোখও রয়েছে, আপনার পাও রয়েছে, কানও রয়েছে। মানব সমাজে আমানত কি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন লা ঈমান লিমান লা আমানাত লাহু, বলছে যার মধ্যে আমানতদারিতা নাই তার মধ্যে ঈমান নেই। সুবহানাল্লাহ। কত বড় কথা দেখেন, যার মধ্যে আমানতদারিতা নেই তার মধ্যে কি নেই? ঈমান নেই। যে আমানতদারিতা রক্ষা করে নাই তার মধ্যে তো ঈমানে নেই, সে তার অন্য আমল কি করবে? আমানতদারিতা আপনাকে যে রকমভাবে দিয়েছে ঠিক সেই রকমভাবে আপনাকে পৌঁছে দিতে হবে। শুধু টাকা নয়, আপনার কথার মাধ্যমে, আপনার সাইনের মাধ্যমে, আপনার যে জিনিসটা রয়েছে ওই জিনিসটা যথাযথভাবে আপনাকে করতে হবে। এটা যদি না করা হয় সমাজে ফাসাদ সৃষ্টি হবে, একে অপরের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলবে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ পাক বলছে ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইয়া'মুরুকুম, আদেশ দিচ্ছেন। আল্লাহ কি দিচ্ছেন? আদেশ দিচ্ছেন আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা তোমাদের কাছে যে আমানতগুলো রয়েছে ওই আমানতগুলো প্রাপকদের নিকট যথাযথভাবে পৌঁছে দাও। আল্লাহ তাআলার আদেশ, এই আদেশের বাহিরে যদি কোনো একজন ব্যক্তি যায় তাহলে তার ঈমানের উপর খতরা আসবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক আজকের এই আয়াতের মধ্যে বলেছেন ওয়াদাল্লাহুল লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে এবং ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ করেছে, তাদের জন্য কি রয়েছে? মাগফিরাতা, তাদের জন্য ক্ষমা রয়েছে, ওয়া আজরুন আযীমা, তাদের জন্য মহান পুরস্কার রয়েছে। সুবহানাল্লাহ। সমাজের মধ্যে আমানতদারিতাটা টিকে রাখতে হবে। আজকে মানুষ একে অপরজনকে যেটা কর্জে হাসানা বলা হয়, ধার যেটা বলা হয়, ওটা দিতে চায় না। দিতে চায় না কেন জানেন? কারণ আপনি আমার ভাই থেকে যদি আমি টাকা ধার নিই তাহলে আমি আমার ভাইকে বলছি আমি 1 সপ্তাহ পর দিয়ে দেবো। 1 সপ্তাহ না, 1 মাস পরে গিয়েও আর টাকা দেওয়া হয় না। ওই যার থেকে আমি ধার নিয়েছি তাকে আমার কাছে বলতে হয় আমার এই জন্য টাকা লাগতেছে।
অথচ সেই যার কাছ থেকে আমি টাকা নিয়েছি তাকে তার টাকাগুলো আমাকে যথাযথভাবে দিয়ে ফেলতে হবে। ওই জিনিসটা আমানতদারিতা নেই বিদায় আমাদের সমাজ থেকে রহমতটা উঠে যাচ্ছে। কারণ রসুল তো বলেছেন লা ইমানা লিমান লা আমানাত লাহু, যার মধ্যে আমানতদারিতা নাই তার মধ্যে ইমান নেই। সমাজের মধ্যে বিশৃঙ্খলা থাকবে।